আপনি নারী ডাক্তারের কথা চিন্তা করছেন, আমার তো নারী রোগীও আসবে। আমি ডাক্তার ফাল্গুনী আলম। আমি কাজ করছি আইসিডিডিআরবি তে। প্ল্যাটফর্মের সঙ্গে আমার পথ চলা শুরু 2016 সাল থেকে একজন ক্ষুদে ভলান্টিয়ার হিসাবে। বর্তমানে আমি প্ল্যাটফর্মের একজন অ্যাডভাইজার। প্ল্যাটফর্মের অনেকগুলো কাজ আছে এবং বেশ কিছু মূল মন্ত্র এবং উদ্দেশ্য নিয়ে প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল। যেমন ডাক্তারদের নিরাপত্তা, ডাক্তার এবং রোগী সুরক্ষার আইনে কন্ট্রিবিউট করা, আম, এবং হচ্ছে আমাদের, তবে আমি স্পেশালি বলতে চাই আমাদের যেটা সব থেকে বড় এবং আমার মনে হয় যে আমাদের বড় একটা ফোকাস, সেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন ডাক্তার এদেরকে ক্যারিয়ার সম্পর্কে তাদেরকে একটা গাইডেন্স দেওয়ার যে চেষ্টাটা, এটা একদম প্ল্যাটফর্ম শুরু থেকে করে আসছে। বোথ এটা আমাদের মেডিকেল ডিভিশনের জন্য এবং ডেন্টাল ডিভিশনের জন্য, ক্লিনিক্যাল এবং পাবলিক হেলথ সবগুলো দিকেই আমাদের বিভিন্ন ধরনের ক্যারিয়ার কার্নিভাল হয়, অনলাইনে সেশন হয়, ওয়েবিনার হয়, এবং আমরা যখনই সুযোগ পাই আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা চেষ্টা করি যারা এই বিষয়ে অভিজ্ঞ বা প্রথিতযশা, অলরেডি সফল এবং স্যার ম্যামদের কাছ থেকেও আমরা তাদের অভিজ্ঞতাগুলো শুনতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি এবং সেটা অন্যদেরকে জানাতে চেষ্টা করি, যাতে সবাই সেখান থেকে এক ধরনের গাইডেন্স পায় কিভাবে সামনে এগোনো যায়। আমার মনে হয় যে বাংলাদেশের 98% ছেলে মেয়ে ছোটবেলায় মিন লাইফে লেখে যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। আম, একটা কথা হচ্ছে যারা এখনো আসেনি তাদের হচ্ছে বেসিকটা ভালো করতে হবে, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করার যে চর্চাটা এটা ধরে রাখতে হবে, কারণ ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেই পেশাগুলোকে আমরা সমাজের চোখে বিশেষ দেখি বা বড় একটু উচ্চ স্থানে দেখি, সেই পেশা টেকনিক্যাল মূলত, এবং সেখানে প্রচুর পড়াশোনা। তো এটা যদি ছোটবেলা থেকেই মোটামুটি পড়াশোনার অধ্যাবসায়ের একটা চর্চা না থাকে, পরে কিন্তু এখানে এসে কোপ আপ করতে বেশ অসুবিধা হবে। এবং আমি মনে করি যে পড়াশোনার চর্চা থাকলে, জ্ঞান অর্জনের চর্চা থাকলেই আরো অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জন করা যায়। এইটা আসলে ব্যাপারটা হয়েছে কি যে হ্যাঁ, নারীর নিরাপত্তাটা আমাদের একটা বার্নিং ইস্যু, এবং আমার মাঝে মধ্যে মনে হয় এটা খুবই লেস স্পোকেন একটা ইস্যু। এটা নিয়ে আরো হয়তো কথা বলা উচিত। শুধু নারী ডাক্তার না, আমাদের দেশে তো যারা একটু জানে তারা দেখে যে পুরুষ ডাক্তারদেরও নিরাপত্তার, শুধু ডাক্তার বলবো না, আমি বলবো পুরো যে আমাদের হেলথ টিম আছে এখানে, ডাক্তার, নার্স, সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার, এবং হচ্ছে যারা ইভেন যারা ছোট ছোট কাজ করে তারা অনেক সময় ভায়োলেন্সের শিকার হয়। এবং এইখানে নারী ডাক্তারের স্পেশাল একটা আরো একটা কনসার্নিং জায়গা। এবং আরেকটা বিষয় যেখানে চলে আসে হসপিটালের সঙ্গে, সেখানে নাইট ডিউটির একটা বিষয় চলে আসে। এখন দেখেন, এইটাতে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়া এটার আর কোনো আম, আমি মনে করি যে এটার কোনো আর বিকল্প নেই। কারণ আপনি কেউ হয়তো বলবে যে ঠিক আছে, রাত্রে যেহেতু আমাদের সিকিউরিটি কম, আমরা রাতে নারীদের ডিউটি না দেই, এবং আছে কিছু হসপিটালে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের মেল ডাক্তারদের, পুরুষ ডাক্তারদের কলিগদের উপরে। তারা অনেক সময় চিন্তা করে যে ঠিক আছে, নাইট ডিউটি একটু আমার নারী কলিগকে একটু কমিয়ে দিই, কিন্তু এটা তো আসলে সলিউশন না। কারণ আপনি নারী ডাক্তারের কথা চিন্তা করছেন, আমার তো নারী রোগীও আসবে, তারও এমার্জেন্সি সিচুয়েশন আছে। এবং আমরা সোশিও কালচারালি যেহেতু একটু কনজারভেটিভ, আমরা একজন নারী রোগীর জন্য নারী ডাক্তার চাই। তো এইটা আমার মনে হয় যে এটা একদম দেশের এটা আমাদের রুট লেভেল থেকে না, এটা উপর থেকে এই চিন্তাটা আসতে হবে, এবং প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে নিরাপত্তাটা নিশ্চিত করা যায় এটার একটা চেষ্টা করতে হবে।